দীর্ঘ 8 মাস পর আবার মোটর ব্লগিং সেটআপে চলে আসলাম। হঠাৎ করে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, কেন ছেড়ে দিয়েছিলাম আর সেই প্রসঙ্গে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাইমুর রহমান রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও করা ছাড়ার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে ভিডিও এডিট করা নিয়ে প্যারা খাওয়া। কারণ আমার ভালো কোনো ডিভাইস ছিল না ভিডিও এডিট করার মতো। কি এখানে অটো রিক্সাগুলো ধরতেছে। যাক, অনেক ভালো করছে, অনেক ভালো করছে। এই অটোগুলো ঢাকা সিটিতে এত জ্বালাইতেছে বর্তমান, যা বলার বাইরে। যাই হোক, তারা হয়তো কিছু সাজেশন দিচ্ছে। যাই হোক, যা বলতেছিলাম, আমি ভিডিও করা ছাড়ার কারণ হচ্ছে ভিউজ বা হচ্ছে সাবস্ক্রাইব, এমন কোনো কিছু না। ভিডিও করার অফ করে দেওয়ার রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভিডিও এডিটিং করতে প্যারা, শুধু প্যারা না, যারা ডেস্কটপ সম্পর্কে আইডিয়া আছে তারা খুব ভালোভাবে বুঝবেন। আমি যে পিসিটা দিয়ে এডিট করতাম সেটা হচ্ছে এই ডুয়েল কোর বা হচ্ছে কোর 2 জেনারেশনের একটা পিসি। আর আমি বর্তমান না, মানে যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি এডিট করতাম হচ্ছে টোটালি হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে। ভিডিও এডিট করতে আমার অনেক পরিমাণ বেগ পাইতে হতো, অনেক পরিমাণ, যা হয়তো আপনাদের বলে বোঝানো সম্ভব না। এমনও দিন হয়েছে যে ভিডিও এডিট করছি আধা ঘন্টা 1 ঘন্টায়, কিন্তু ওই ভিডিও সেভ করতে যে আমার 4 ঘন্টা 5 ঘন্টা সময় ব্যয় হয়েছে। একটা 5-7 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও। এমনও দিন হয়েছে যে পিসি অন রেখে আমি বাসায় চলে আসতে বাধ্য হয়েছি, সময় মতো ভিডিও করতে পারিনি। আর কালার গ্রেডিং বা এমন কোনো কিছু ওই পিসি দিয়ে করা সম্ভবই না। তো এইসব কিছু মিলেই ভিডিও করা একদমই টোটাল অফ করে দিয়েছিলাম। আর আমার লাস্ট ভিডিওটা মেবি ছিল হচ্ছে শরীয়তপুর। আসার টাইমে আমি ভিডিও করছিলাম, কিন্তু পদ্মা সেতুর উপরে এসে আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো, আর আমি চার্জারও সাথে করে নিয়ে যাইনি। তো ওই ভিডিওটা আমি আর শেষ করি নাই। এই কারণে সব কিছু মিলে মানে একটা নিজের প্রতি একটা বিরক্ত কাজ করা শুরু হয়ে গেছিলো, যে একটা ভিডিও করতে যায়, ভিডিও করতে যতটুকু কষ্ট না হয় তার থেকে 3 গুণ বেশি কষ্ট হচ্ছে এডিটে। আর আমার মতো এইসব কারণেই নতুন ব্লগাররা হঠাৎ করে চলে যায়। একজন নতুন ইউটিউবার বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কী কারণে হারিয়ে যায় আমাদের মাঝ থেকে, এগুলো হচ্ছে আমরা দেখলেই বুঝতে পারবেন। কারণ হঠাৎ করে একটা মানুষ সরে যায় না, এর পিছনে অনেক কিছু রিজন থাকে। যারা আমার প্রথম থেকে এমনভাবে ঢুকায় যেন মানে কি বলবো এদের। যাই হোক, যেটা বলতেছিলাম, আর ভিডিওতে ফেরার অন্যতম আরেকটা কারণ হচ্ছে আমি যখন ক্যামেরাটা কিনি, আমার প্রথম থেকে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা খুব ভালোভাবে জানেন, যখন আমি ক্যামেরাটা কিনি গাজীপুর থেকে, মানে ক্যামেরাটা সেকেন্ড হ্যান্ডই তো কিনছিলাম। সেকেন্ড হ্যান্ড যখন কিনতে যাই তখন আমার সাথে কী ঘটনা ঘটছিল, আর ওই আমার প্রথম থেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন খুব ভালোভাবে যে আমার ওইখান থেকে আমার বাইকটা আমি নষ্ট অবস্থায় ফেরত আনতে হয়েছে। তো এইসব কিছু মিলে আবার কিছু মানুষের কমেন্টস যে নতুন করে ভিডিও করেন অ্যান্ড ভিডিও দেখতে চাই, এইসব অনুপ্রেরণার কারণে আবার ভিডিও করতে বাধ্য হলাম বা ভিডিওতে ফেরত আসলাম। সো আপনাদের জন্যই ভিডিও করা। আমি চেষ্টা করব রেগুলার না পারলেও মাসে 3-4টা বা সপ্তাহে একটা ভিডিও দেওয়া। সো আশা করি, কষ্ট হলেও চেষ্টা করব। আপনারা যেহেতু সাপোর্ট ভালোবাসা দেন, যেই কজনই আছেন আমার সাবস্ক্রাইবার, সো ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।